নমস্কার বন্ধুরা, ভবের বাড়ি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সনাতন ধর্ম, আধ্যাত্মিকতা এবং আমাদের জীবনে গভীর সত্য নিয়ে। বন্ধুরা, এই পৃথিবীতে মানুষ যতই বড় হোক না কেন, যতই ক্ষমতা বা অর্থ অর্জন করুক না কেন, শেষ পর্যন্ত তাকে একটি সত্যের সামনে দাঁড়াতে হয়। সেই সত্য হলো ধর্ম, নীতি এবং কর্মের ফল। আমাদের প্রাচীন শাস্ত্র ও পুরাণে বারবার বলা হয়েছে যে এই মহাবিশ্ব একটি নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয়। সেই নিয়মের কেন্দ্রবিন্দুতে আছেন ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান শ্রী বিষ্ণু, যিনি সৃষ্টির পালনকর্তা। ভগবান শ্রী বিষ্ণু এই পৃথিবীতে যখনই অন্যায়, অত্যাচার এবং অধর্ম বেড়ে যায়, তখন তিনি কোনো না কোনো রূপে অবতার গ্রহণ করে ধর্মকে পুনরায় প্রতিষ্ঠা করেন। শাস্ত্রে বলা হয়েছে, সত্য ও ন্যায়ের পথ কখনো হারিয়ে যায় না, শুধু সময়ের অপেক্ষা থাকে। মহাভারতের কাহিনীতে আমরা দেখতে পাই, কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের অহংকার, লোভ এবং অন্যায় শেষ পর্যন্ত তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে পাণ্ডবরা অনেক কষ্ট সহ্য করেও শেষ পর্যন্ত ধর্মের পথ ছাড়েনি। আর সেই কারণেই শেষ পর্যন্ত জয় হয়েছিল সত্য ও ধর্মের। ভগবান শ্রীকৃষ্ণ সেই যুদ্ধে শুধু একজন উপদেষ্টা ছিলেন না, তিনি ছিলেন ধর্মের পথপ্রদর্শক। তিনি অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন, সেটাই আজ আমরা ভগবদ গীতা নামে জানি। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জীবনে সবচেয়ে বড় শিক্ষা দিয়েছেন। মানুষের কর্তব্য হলো নিজের কর্ম সৎভাবে করে যাওয়া, ফলের চিন্তা না করে ন্যায়ের পথে চলাই মানুষের প্রকৃত ধর্ম। বন্ধুরা, আজকের যুগে আমরা অনেক সময় এই শিক্ষা ভুলে যাই। আমরা শুধু অর্থ, ক্ষমতা এবং ব্যক্তিগত স্বার্থের পিছনে ছুটতে থাকি, কিন্তু ইতিহাস আমাদের শেখায়, যে মানুষ অন্যায় করে, অন্যকে কষ্ট দেয় বা লোভ ও অহংকার অন্ধ হয়ে যায়, তার পতন একদিন না একদিন অবশ্যম্ভাবী। অন্যদিকে যারা সত্য, ন্যায় এবং মানবতার পথে থাকে, যারা অন্যের উপকার করে এবং ঈশ্বরের প্রতি ভক্তি রাখে, তাদের জীবন ধীরে ধীরে আলোয় ভরে ওঠে। সনাতন ধর্ম আমাদের শেখায় যে জীবনের প্রকৃত লক্ষ্য শুধু অর্থ বা খ্যাতি অর্জন করা নয়, জীবনের প্রকৃত লক্ষ্য হলো আত্মার উন্নতি, সত্যকে জানা এবং ঈশ্বরের কাছে পৌঁছানো। এই কারণে আমাদের পূর্বপুরুষরা সবসময় ধর্ম, দান, সেবা এবং জ্ঞানের ওপর গুরুত্ব দিয়েছেন। তারা বিশ্বাস করতেন যে একজন মানুষ যখন অন্যের জন্য কিছু ভালো কাজ করে, তখন সেই কাজই তার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়ায়। বন্ধুরা, আমাদের সমাজে আজও অনেক মানুষ আছে যারা নীরবে অন্যের জন্য কাজ করে যাচ্ছে। কেউ দান করে, কেউ শিক্ষার আলো ছড়ায়, কেউ আবার অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এই সব কাজই মানুষের জীবনকে সত্যিকারের অর্থপূর্ণ করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন যে মানুষ নিঃস্বার্থভাবে অন্যের কল্যাণের জন্য কাজ করে, সেই মানুষই প্রকৃত ভক্ত। তাই আমাদের উচিত জীবনে যতই ব্যস্ততা থাকুক না কেন, অন্তত কিছু সময় ঈশ্বরের স্মরণ করা এবং মানুষের উপকারে নিজেকে নিয়োজিত করা। বন্ধুরা, মনে রাখবে, এই পৃথিবীতে সব কিছু ক্ষণস্থায়ী। অর্থ, ক্ষমতা, খ্যাতি সব একদিন শেষ হয়ে যায়, কিন্তু মানুষের ভালো কাজ, তার দয়া, তার ভক্তি এবং তার সৎ চরিত্র চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকে। তাই জীবনে সবসময় সত্যের পথে চলার চেষ্টা করো, অন্যকে সাহায্য করো এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। কারণ যখন মানুষের হৃদয় ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান শ্রী বিষ্ণুর প্রতি ভক্তি জাগ্রত হয়, তখন তার জীবন ধীরে ধীরে শান্তি, আনন্দ এবং সমৃদ্ধিতে ভরে ওঠে। শেষে শুধু এই কথাই বলবো, জীবনে যত বাধাই আসুক না কেন, কখনো ধর্মের পথ ছেড়ে দিও না, কারণ শেষ পর্যন্ত জয় হয়
সত্যেরই। ধন্যবাদ বন্ধুরা। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী বিষ্ণু, জয় সনাতন ধর্ম।